আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি, আমার গলাটা খুবই বসা। দয়া করে কষ্ট করে আপনারা আমার কথাগুলো বুঝে নেবেন। এখানে ১ গ্লাস কুসুম গরম পানি নিয়েছি, সেই সাথে লেবু দিয়েছি। সকালে খালি পেটে প্রত্যেকদিন আমার এটাই রুটিন থাকে। ঘুম থেকে উঠেই কিন্তু ১ গ্লাস কুসুম গরম পানির সাথে একটু লেবু মিশিয়ে খেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে এই পানিটা খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। অনেকে জানেন আমার বাড়িতে লেবু গাছ আছে আলহামদুলিল্লাহ। আমাদের কখনো লেবু কিনতে হয় না। সব সময় কম বেশি গাছে লেবু থাকে। তো যেহেতু লেবু আছে তো এটা খেতে আমার কোনো অসুবিধে নেই। সব সময়ই আমার এটা খাওয়া হয়। সকালবেলা ঘুম থেকে উঠি আগে এটা খেয়ে তারপর কাজকর্মে লিপ্ত হয়ে যাই। এই লেবুর পানির পাশাপাশি আমি আরেকটা জিনিস খাই, সেটা হচ্ছে মেথি এবং কালো জিরা। কালো জিরাটা সব সময় চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলি। আর মেথিটাকে আমি গুঁড়ি করে নিয়েছি ব্লেন্ড করে। তো রাতে ভিজিয়ে রাখি আর সকালে উঠে খেয়ে নিই। অনেকে মেথিটা ভিজিয়ে রাখে আর ওটার শুধু পানিটা খায়। তো আমি যেহেতু গুঁড়া করে নিয়েছি, আমি সবটাই খেয়ে ফেলি। এবার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ একবার বাড়িতে হলে না সবসময় হতেই থাকে। তো আলহামদুলিল্লাহ আমার বাড়িতে অনেকটি তুলসী গাছ আছে। আবার অনেক গাছে ফুলও এসেছে। তো ফুল থেকে কিন্তু তুলসী গাছের চারাগুলো গজাতে থাকে। এখানে সেখানে আনাচে কানাচে হয়ে থাকে। তো আমি ২-১টা গাছ রেখে বাকিগুলো কেটে ফেলি, কারণ অনেক জায়গা জুড়ে ফেলে এই গাছে। তুলসী পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। বিশেষ করে সর্দি কাশি ঠান্ডা হলে কিন্তু এই তুলসী পাতাটা বেশি খাওয়া হয়, যার কারণে এটা বাড়িতে রাখা। আমার এখন যেহেতু ঠান্ডার একটু সমস্যা, গলাটা খুবই বসা, আমি আজকে তুলসী পাতা দিয়ে চা তৈরি করব। সেই সাথে দিয়ে দিব তেজপাতা, সেই সাথে দিয়ে দিব লেবু পাতা। এই ৩টা পাতা দিয়ে যখন চা তৈরি করা হয় সত্যি ভীষণ ভালো লাগে খেতে এবং সুন্দর একটা স্মেল আসে। তুলসী পাতাটা সর্দি কাশি ঠান্ডা হলেই যে খায় তা কিন্তু না। এই তুলসী পাতা কিডনি রোগে যারা অভ্যস্ত, যাদের কিডনিতে পাথর হয়, তারা কিন্তু এই তুলসী পাতার রস খেলে তাদের কিডনির যে পাথর এই পাথরগুলো গলে যায়। আর এমনিতেও যে কোনো পাতালতার রস কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আমরা অলসতা করে কখনো খাই কখনো খাই না। আর যখন অসুস্থ হই তখন কিন্তু সেটার পিছনে দৌড়াতে থাকি। এটাই হলো আমাদের অভ্যাস। আর গ্রামে কিন্তু এমনিতেও বিভিন্ন ধরনের পাতালতার গাছ থাকে। তো এক এক পাতালতায় এক এক ধরনের গুণ থাকে। তো আমি মাঝে মধ্যে সেখান থেকে খেয়ে নেই আলহামদুলিল্লাহ। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি এই পাতাগুলা খুঁজতে গেলে পাই। তো কথা বলতে বলতে আমার এখানে চা বানানো হয়ে গেছে আর সাথে নিয়েছি বিস্কিট। আমি যখন যে কোনো চাই তৈরি করি না কেন, রং চা বলেন কফি বলেন যেটাই তৈরি করি, সাথে বিস্কিট দিয়ে খেতে বেশ পছন্দ করি। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। তো এখানে আমি কোনো পাতি ব্যবহার করিনি। এখানে তুলসী পাতা, তেজপাতা, লেবু পাতা, ৩টা পাতা যে কালার এসেছে সে কালারটাই এখানে। আর মাশাল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে, একেবারে গ্রিন টি এর মতো হয়েছে। তো আমি বেশ মজা করে খেয়েছিলাম এবং ভালো লেগেছিল খেতে। আর আমার গলাটা যেহেতু একটু বসা, এভাবে চা তৈরি করে খেলে আমি পুরাটা দিন ভালো থাকি। আবার বিকালে একবার খেয়ে নিলে পুরা রাত ভালো থাকি। আপনারা চাইলে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। ভিউয়ার্স, আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি যখন ভয়েস দিতে যাই তখন কিন্তু পাখির অনেক কিচিরমিচির আওয়াজ শোনা যায়। তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ। অনেকে পাখি ডাক পছন্দ করে, আমি এটাও জানি। কম বেশি সবাই কিন্তু পাখিকে ভালোবাসে। তো তেমনি আমিও অনেক ভালোবাসি। আর আমার বাড়িতে মাশাআল্লাহ অনেক পাখি থাকে, সব সময়ই থাকে। তো আমার অনেক ভিডিওতে কিন্তু পাখির আওয়াজ শোনা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমের মুকুলগুলো আমি একটা একটা করে ছিঁড়ে ফেলছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন ছিঁড়ে ফেলছি, তাই না? আসলে আমার বাড়ি তো গ্রামে, আমার বাড়িতে অনেক আম গাছ আছে। তো এখন তো আমের সিজন, কম বেশি সব গাছই কিন্তু আমের মুকুল দিয়েছে, ফুল এসেছে। তো এই গাছটা কিন্তু সাইজে একটু ছোট। আর এই গাছের নাম হচ্ছে কাটিমন। অনেকে হয়তোবা নাম শুনেই বুঝতে পারবেন যাদের বাড়িতে এই গাছ আছে। এটা কিন্তু ১২ মাসই এই গাছে আম থাকে। আর এখন যেহেতু আমের সিজন তো সব গাছেই তো আম থাকবে, তাই না? তাহলে এই গাছে আর থাকার কি দরকার? আর গাছটা যেহেতু সাইজে একটু ছোট, এই ফুলগুলা ফেলে দিলে গাছটা কিন্তু আরো ভালো হয়ে উঠবে। আর এখন যেহেতু আমের সিজন তো সব গাছেই তো আম থাকবে কম বেশি, তাই না? তাহলে এটাতে থাকার কি দরকার? যখন আমের সিজন থাকবে না তখন আবার এটার ফুল রেখে দিব, তখন আবার আনসিজনও আম থাকবে। এবার দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শাক, এই শাকগুলো আমি ক্ষেত থেকে তুলে এনেছিলাম, সয়াবিন ক্ষেত থেকে। আমাদের এখানে যখন সয়াবিন করা হয় তখন সয়াবিন খেতে কিন্তু অনেক ধরনের শাক পাওয়া যায়। যেমন পানিকলসি শাক, হেঁচি শাক, বতুয়া শাক, তারপর নোনা শাক, বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। তো খেতে কিন্তু ভীষণ মজা।
আর এই শাকগুলো কিন্তু বিশেষ করে শীতকালেই পাওয়া যায়, বর্ষাকালে থাকে তো সেটা কিন্তু পানি কলসির শাকটা থাকে আর অন্যান্য শাক থাকে না। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বতুয়া শাক, এই বতুয়া শাকটা কিন্তু এই সিজনেই থাকে। এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজার। আজকে আমি এই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। অনেকে পাঙ্গাস মাছের নাম শুনলে ভয় পেতে পারেন, অনেকের প্রিয় খাবার এটা, আবার অনেকে অপছন্দ করেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ খেতে বেশ পছন্দ করে, যেহেতু মাছে কাঁটা নেই। তবে হ্যাঁ, ভয়ের কিছু নেই, আমাদের এ মাছ হচ্ছে পুকুর থেকে ধরা মাছ। অনেকে জানেন আমার বাড়িতে পুকুর আছে, আলহামদুলিল্লাহ আমি পুকুর থেকে অনেক মাছ খাই। আমার ঘরে যখন কিছু না থাকে তখন আমি পুকুর থেকে ধরে নেই। তবে গ্রামে বাড়ি থাকলে কিন্তু কম বেশি সবার বাড়িতে ছোট হোক বড় হোক একটা পুকুর থাকে স্বাভাবিকলি। আর আমার বাড়ি যেহেতু গ্রামে, আলহামদুলিল্লাহ আমার বাড়িতেও কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে। অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখতে পারেন। এটা যেহেতু আমাদের পুকুরের মাছ, মাছটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। চাষ করা মাছ কিন্তু আমিও খেতে পারি না, তবে এটা যেহেতু আমাদের পুকুরের মাছ, মাছটা কিন্তু খুবই ফ্রেশ। তারপর আমি লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমার বাড়িতে তো লেবু গাছ আছে আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু লেবুটা রান্নাতে ব্যবহার করে, আমিও কিন্তু মাঝে মাঝে করি। তো আজকে যেহেতু শাক দিয়ে রান্না করব, তা আগে আমি লেবু দিয়ে ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শীতকালে কিন্তু পুকুরের মাছটাই বেশি খাওয়া হয় আমাদের, যেহেতু পানি শুকিয়ে যায়, ধরাও পড়ে বেশি। তো সব সময় কিন্তু শীতকালে পুকুরের মাছটাই বেশি খাওয়া হয় আমাদের। তো এখানে আমি মশলা কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি বরাবরের মতো মাটি চুলা রান্না করি, আমার বাড়ি যেহেতু গ্রামে আমি সবসময় মাটি চুলা রান্না করি। নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, তারা তো আর জানে না যে আমি মাটি চুলা রান্না করি। আর মাটি চুলা রান্না কিন্তু খেতে ভীষণ মজার, যেমনই হোক না কেন। আর আমি মাটি চুলায় রান্না করতে বেশ পছন্দ করি, কারণ রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো এখানে আমার মাছ কষানো হয়ে গেছে, এবার একটা একটা করে আমি মাছগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিব। তারপর শাক দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। শাক রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, এই শাকগুলো কিন্তু ভাজি করলেও বেশ ভালো লাগে, সাথে একটা আলু দিয়ে। তো আমি মাঝে মাঝে ভাজি করি আবার রান্নাও করি, এক এক দিন এক একভাবে খাই আর কি। এই শাকগুলো তো আমার কিনতে হয় না, শাকগুলো যেহেতু খেতে অনায়াসে আমি এমনিতেই খেতে পারি আলহামদুলিল্লাহ, সারা বছর খেলেও কিন্তু শেষ হবে না, এত শাক আছে। তো কথা বলতে বলতে আমার রান্নাটা মাশাআল্লাহ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।